এরকম ডিস্টার্ব হলে কি করে হবে? তখন এই যে অন্ধকার হয়ে যাচ্ছে। সমুদা তো জয়েন করে নিয়েছি, স্টার্ট করুন। হ্যাঁ হ্যাঁ ঠিক। মিটিং স্টার্ট করুন। 8:53 হয়ে গেছি। করুন করুন। বলুন সমর বাবু। হ্যাঁ বলছি আজকে তাহলে আচ্ছা স্যার, মিটিং এর সভাপতি আজকে যেহেতু বাবুর যেহেতু দাঁতে ব্যথা, আমাকে কাজ করতে হবে। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। সেটা লেফট হয়ে গেল কেন দেখো। ও ইয়ে সমস্যা কথা শুনতে পাচ্ছে না লোক। শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে বলুন। শোনা যাচ্ছে, বলুন। আচ্ছা, কথা হলো আজকে সবথেকে বড় কথা যে আমরা টার্গেট নিয়েছিলাম যে আমাদের কর্মসমিতিতে যারা থাকবেন তারা সম্মতিপত্র দিন, প্রত্যেককেই দিতে হবে। কিন্তু না দিলেও আমরা আজকে টার্গেট নিয়েছি, আমরা 43 জনকে আমরা কর্মসমিতিতে নাম অ্যাড করব এবং প্রত্যেকেই সুযোগ দেবো ভার্চুয়াল মিটিং অ্যাটেন্ড করার। উদ্দেশ্যই এখন আমরা এতটাই পিছিয়ে পড়েছি, এতটাই দুর্বল হয়ে আছি, প্রতি সপ্তাহে এখন অন্তত 2 মাস সেপ্টেম্বর আমরা সন্ধ্যেবেলা 8 ঘন্টার জন্য হলেও বসতে চাইছি। কারণটা আগামী দিনে এগোবার জন্য রাস্তাটা কিন্তু আমাদের এখনই ঠিক মতো তৈরি না করলে আমরা দেখতে দেখতে একটা বছর কেন 2 বছর পার করে দেবো, আবার নতুন কমিটি হওয়ার। ঠিক আছে, হোক রবিবার করে হোক। হ্যালো সম্মতিপত্র দেব এবং এখানে কিছু কাজ করব, যতটুকুই হোক। কাজগুলো কি কি সেগুলো যদি আমরা না বুঝি তাহলে করবো কি কাজ বলবো। প্রথম কথা হলো আমরা ভার্চুয়াল মিটিংটা আপাতত 2 মাস ধরে প্রতিবার সপ্তাহে অ্যাটেন্ড করার চেষ্টা করব। সেকেন্ড হলো আমাদের 3টে মিটিং অ্যাটেন্ড না করি, আমাদের কর্মসমিতির এমনিতে নিয়মই হলো 3টে মিটিং না থাকলে আমরা কর্মসমিতিতে পারবো না। সেই জন্য আমাদের টার্গেট দিতে হবে যেন 3টে মিটিং আমাদের মিস না হয় পরপর। তাহলে ভার্চুয়াল মিটিংটা নিজেদের ধরে নিতে হবে মাস্ট, এবং পর যাতে 3টে বাদ না যায়। দ্বিতীয়ত আমাদের যে সমিতির কাজ শুধুমাত্র নয়, বহুমুখী। এই বহুমুখীর জন্য 10-12টা উপসমিতি হবে, প্রত্যেকটার একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে, প্রত্যেকটার গ্রুপে এক একজন অ্যাডমিন থাকবে। সেই গ্রুপে সেই বিষয়ে আলোচনা সারা সপ্তাহ ধরে সারা মাস ধরে চলবে। দরকার তার মিটিংও আলাদা হবে, কিন্তু কাজও আলাদা হবে। কাজে আমাদের উপসমিতি বা কাজগুলোকে এগুলো সকলের জানা দরকার এবং ভাবা দরকার কোন কর্মসমিতির কোন সদস্য কোন বিভাগে কাজ করলে নিজেকে ভালো মনে করবে এবং কমফোর্টেবল মনে করবে, যাতে সমিতির পক্ষে কাজটা করতে পারে। এইটাই আমরা এক এক করে আজকে সবার ভিউ নেবো যে আমাদের ভার্চুয়াল মিটিং এ থাকা এবং কর্মসমিতির কিছু কাজ করব। এই অঙ্গীকারটা অন্তত সকলে একটা বলা। আমাদের যে দ্বিতীয়ত বিভিন্ন উপসমিতি, আমি সেগুলো নাম একবার বলে দিচ্ছি, যে কোনটার কাজ করতে আগ্রহী তাও বললে আমরা পাশাপাশি নোট। সমিতিগুলোর নাম আমি বলে দিই: গৃহ নির্মাণ, স্থায়ী অস্থায়ী সমিতি কর্মশালা, বৈবাহিক সম্বন্ধ স্থাপন, সাহিত্য সংস্কৃতি, স্বাস্থ্য সহায়ক, ওবিসি উপভোগী সহায়ক, সদস্য বিবরণী সহায়ক, নারী কল্যাণ বিষয়ক,
কর্মসংস্থান, মিশ্র শিল্পের উন্নতি সাধন, অর্থ তহবিল বৃদ্ধি, জেলা ভাষা সংগঠন। তাহলে আমরা প্রত্যেকেই সুযোগ দেবো 2 মিনিট করে বলা, কোন বিভাগে কাজ করবি সমিতিতে। মিটিংটা তিনি চেষ্টা থাকবে যাতে প্রতি সপ্তাহে অ্যাটেন্ড করা। এবার আমি এক এক করে সবাইকে বলার অনুরোধ। অভিজিৎ বাবু বলুন। অভিজিৎ বাবু, হ্যাঁ, হ্যালো হ্যালো, হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, প্রত্যেকে চাইবো দুটোই। একটা হলো যে আমরা প্রতি সপ্তাহে দ্বিতীয়ত আমাদের যে বিভিন্ন কর্মমুখী কাজ করতে হবে, প্রত্যেককে কিছু না কিছু কাজে ইনভলভ হবে। প্রতি মাসে চেষ্টা করবো কাজ হলো একজন করে নতুন সদস্য করার, পুরোনো 10 জন সদস্যকে খুঁজে বার করা বা যোগাযোগ করা। তার জন্য পিডিএফ লিস্ট আমরা সকলকে পাঠিয়েছি। 800 জন মেম্বারের লিস্ট পাবেন, নাম পাবেন, ফোন নাম্বার হয়তো সবার পাবেন না। তার 10 জনকে কিন্তু খুঁজে করার চেষ্টা করবেন সারা মাস ধরে, কোথায় আছেন, কেমন আছেন, কিভাবে আছেন। বিভিন্ন যে উপসমিতি গুলো এটাতে ঠিকভাবে যুক্ত করবেন। আচ্ছা বলছি সমরবাবু, একে একে বলুন না যে কে কে। একে একে বলুন। হ্যাঁ, তাহলে নাম এই 3টে পয়েন্টের উপরে বলুন। হ্যাঁ, অভিজিৎ আগে বলুন ফার্স্টে। হ্যাঁ, অভিজিৎটাই ফার্স্টে বলুন। কাকে বলছেন? বলছি যে এত আওয়াজ আসছে না। আচ্ছা সঞ্জয়, সঞ্জয়, হ্যাঁ, বলুন। বাকিগুলো মিউট করা যাবে? বাকিগুলো মিউট করা যাবে না? হ্যাঁ, যাবে। যে যখন বলবে, হ্যাঁ, তো বাকিগুলো মিউট করো। যে যখন বলবে তারটাই থাকবে। বাকিগুলো মিউট করো। তো এই চা আওয়াজ আসছে, বাকিগুলো মিউট করো। প্রথমে মিউট করো। যে যখন বলবে তখন তারটা আনমিউট শুধু তুমি করবে। হ্যাঁ, ঠিক আছে। বাকিগুলো মিউট করো। উত্তরবঙ্গের আমার মিটিং চলছে। বলুন বলুন। অভিজিৎ দা, হ্যাঁ, আমি যেটা বলছিলাম, আমার যে দায়িত্ব, আমি মানে অনলাইনের দিকটা যে দিকটা আছে সেদিকটা আমি মানে দেখবো সমিতির। ঠিক। হ্যাঁ, অনলাইনের দিকটা আমি সামলে নেবো। আর এছাড়া ভার্চুয়াল মিটিং অ্যাটেন্ড করার সচেষ্ট থাকবেন। না, ওইগুলো তো আলাদা, মানে কাজের দিক দিয়ে অনলাইন। আর বাদ বাকি তো যে কাজগুলো আছে অফলাইনেও, যেমন আজকে তো সেই নিমাই বাবুর কাছে যাওয়া, সে 9টা থেকে বসে ওই চেক করে আপনি 2টোর সময় বাড়ি ফিরলাম। তো এইগুলো তো লেগেই আছে, এগুলো তো আলাদা, এইগুলো তো থাকবেই। কিন্তু আইডিয়া যে আমরা প্রতি মাসে একজন করে মেম্বার অন্তত সবাই করার চেষ্টা করব, আর পুরোনো 10 জনকে অন্তত খোঁজার চেষ্টা করবো। কারণ আমাদের 800 মেম্বারকে তো একা একজন দুজন তো পারবে না, আমরা ভাগ করে নেবো যাতে 10 জন করে আমরা খুঁজতে পারি। এটা সকলকে সচেষ্ট হতে হবে। কারণ এই লিস্ট আমরা সবাইকে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। নেক্সট কে এবারে চান্স দিন। নেক্সট অশোক মল্লিক বলুন। হ্যালো হ্যালো, অশোক মল্লিক। হ্যাঁ, বলছি যে মাঠে এক করে নতুন মেম্বার খুঁজে পাওয়া যাবে, বিশেষ করে আমাদের কলকাতার ভেতরে যদি হয় তো চেষ্টা করুন। এত বড় মদক সমাজ, না, যেখানে খুশি খুঁজুন। এত বড় মদক সমাজ, চেষ্টাটা করুন। হ্যাঁ, চেষ্টা অবশ্যই করবো। ব্যাস। আর পুরোনো 10 জনকে তো কথা বলতে পারবেন, লিস্ট দেখে সেই ঠিকানায়। ব্যাস, আপনাকে কলকাতাতেই করতে হবে তার কোনো মানে নেই।
আমরা কোনো যেখানে জায়গায়। 28 জন হ্যাঁ মানে যদি কোথাও সুযোগ পাওয়া যায় মানে চেষ্টা করব আর কি ঠিক ঠিক ঠিক। মেম্বার গঙ্গাধর করার দা, জন্য। হ্যাঁ বলছি। গঙ্গাধর দা। হ্যালো, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ সবাই শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, সকলকে নমস্কার। আমি একটা কথা বলছিলাম। ব্যাপারটা হচ্ছে এই মুহূর্তে বেশ কয়েকজনের সদস্য করার মতো আমি পজিশনে আছি, কিন্তু ঠিক ঠিক। ঘটনাটা হচ্ছে যে এক নম্বর হচ্ছে আমার কাছে সদস্য ফর্ম নাই, দ্বিতীয়ত হচ্ছে হাতে কোনো রসিদ দিতে পারছি না, তৃতীয়ত হচ্ছে গুগল পেটা নাই, এই ফোন পেতে দেওয়া যাচ্ছে না। আমাকে পেমেন্ট করতে হচ্ছে অভিজিৎকে, তারপর সেখান থেকে আবার পেমেন্ট করে এ হচ্ছে না। এটা অসুবিধা হচ্ছে, এটা সহজ করার পদ্ধতিটা জানাতে হবে, যে ডাইরেক্ট যিনি মেম্বার হতে চাইছেন তার অ্যাকাউন্ট থেকে কিভাবে এটা করা যাবে, কি কি ধাপ আছে। হ্যাঁ, যেমন অভিজিৎ বাবু আমাকে বলছিলেন যে এই করলে পরে আপনার হবে। তো এই পর্যন্ত বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেছি, তারা হতে রাজিও হয়েছেন। হ্যাঁ, তো সেইটার কথা বলতে মানে সেইটা ধাপগুলো বলে দিবেন যে কিভাবে ফোন পেতে মানে মেম্বারের টাকাটা মেম্বার নিজে জমা দিতে পারে, এক নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাদের সমিতির বারকোড হলে সব থেকে ভালো ছিল। হ্যাঁ, এখানে আমাদের ইয়ে রয়েছেন, প্রশান্ত বাবু রয়েছেন, সেদিনের কথাটা তুলেছিলেন মিটিং এ, যে আমাদের একটা বারকোড যদি হয় তাহলে যে কেউ স্ক্যান করে ওটা পেমেন্ট করতে পারে। 3 নম্বর কথা যেটা, সেটা হচ্ছে, হ্যাঁ 3 নম্বর কথা যেটা, সেটা হচ্ছে যে প্রতি মাসে প্রতি সপ্তাহে মিটিংটা না করে, সবারই সময় হবে না হয়তো, মাসে একটা মিটিং করলে আমার মনে হয় ভালো হয়, তাতে করে সুবিধা হয়। আর একটা কথা হচ্ছে যে সমিতি চালাতে গেলে অর্থের প্রয়োজন নিশ্চয়ই আছে, কিন্তু সমিতির কতগুলো অ্যাক্টিভিটিসও দরকার। যেমন সামনে যে গণেশ পুজোর সেদিন মিটিং আলোচ্য বিষয়ের মধ্যেই ছিল, কিন্তু সেটা আলোচনা হয়নি। হ্যাঁ, মানে গণেশ পুজোতে আদৌ হবে কি হবে না সেটা এখনো পর্যন্ত আমরা জানি না কেউ। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে যে প্রত্যেক সপ্তাহে যে এই ভার্চুয়াল মিটিংটা হচ্ছে, হ্যাঁ সবারই ক্ষেত্রে মিট করা সুবিধা সময় হয় না। তা মাসে একটা করা হোক, এটা আমার প্রস্তাব। দ্বিতীয় কথা যে ভার্চুয়াল মিটিং হোক, আর এই বারকোডের ব্যাপারটা করা হোক, আর কিভাবে ডাইরেক্ট মেম্বার তার ফোন থেকে গুগল পে হোক বা যে কোনো হয় সেটা যেন করতে পারে, সেইটা করা হোক। তাহলে পরে মেম্বারটা অন্তত তার টাকাটা সে নিজে জমা দিচ্ছে, এই অ্যাসুরেন্স যদি পেয়ে যায় বা তার কাছে যদি এটা চলে আসে ব্যাংকের, তাহলে সে মানে এটা শিওর হতে পারে। এই কথাগুলোই আমি বলবো বলে করছি। আপনাদের কথা শুনতে চাই, বা সঞ্জয়কেও আমি বলবো এটা যেন করবে, এবং অভিজিৎ বাবু এই মানে ঠিক, কি ঠিক। কি ধাপ আছে সেই ধাপগুলো জানতে, কারণ আমি গুগল পে, আমার অ্যাকাউন্ট নেই, আমি গুগল পে করতে পারি না। হ্যাঁ, বেশ, ঠিক, ফোন ঠিক। পেটা করতে পারি। ঠিক আছে, আপনার বিষয়টা শোনা গেল। উত্তর অভিজিৎ আচ্ছা বাবু দিয়ে দেবেন এক একটু পর। মিনিট এক মিনিট গঙ্গাধর বাবু, এটা কোনো নেই, প্রবলেম হবে না আশা করি। পিডিএফ এ অভিজিৎ দা কিংবা সঞ্জয় ভার্সন পাঠিয়ে দিবে। আর রইলো ব্যাংকের ব্যাপারটা, তো ডাইরেক্ট টাইপ-সি কোড দিয়ে জমা হয় গুগল পে, ফোন পে, যে কোনো লাইন থেকেই। অ্যাকাউন্ট নাম্বার ধরে যদি ডিজিটালি করা হয় কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট অ্যাকাউন্টের থ্রু হয়ে যাবে। না, ওইগুলো আমাকে তাহলে অভিজিৎকে বলতে হবে যে কিভাবে করবো, হ্যাঁ, আমি লিখে নেবো। আর হ্যাঁ। রইলো ফর্ম পিডিএফ ও করে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ। সেকেন্ড থিং রইলো, যে চাইবে ডাইরেক্টই হবে, কোনো অসুবিধা নেই। মানে আইএফসি কোড ধরে ব্যাংকে যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট নাম্বার ধরলেই ওটা অটোমেটিক ব্যাংকেই যাবে। আইএফসি কোডটাই চাইছি, আইএফসি কোডটা বাস যদি আইএফসি কোড আর অ্যাকাউন্ট নাম্বার দিলেই, আইএফসি কোড অ্যাকাউন্ট নাম্বার দিলে অটোমেটিক যে কোনো অ্যাকাউন্ট থেকেই, যে কোনো ডিজিটাল মাধ্যম থেকেই জমা করা যায়, ওটা কোনো সমস্যা নয়। আইএফসি কোডটা হলে খুব ভালো, সব থেকে ওটা ভালো। আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, ওটা আচ্ছা। বোঝা গেল, ওটার ওটা আমি থেকে আরো পাঠিয়ে বেশি দেবো আপনাকে। সুবিধা যদি আমাদের অ্যাকাউন্টের কিউআর কোড ব্যাংক থেকে নেওয়া হয়, কেন সবাই এখন ফোন পে গুগল পে ইউজ করছে, অ্যাকাউন্টে কি আইএফএসসি টাইপ করে ভুল করতে পারে। হ্যাঁ কিউআর কোডটা হলে সবাই ভুল করবে না, ঠিকঠাক হ্যাঁ, পেমেন্টটা বারকোডটা হবে। ব্যাংক থেকে নিয়ে হ্যাঁ, সেটাও হবে। আরে ভাই, ওই জন্য যে ডিজিটাল বলে দিলাম তো। তুমি এটা পিডিএফ, কি অভিজিৎ দা শুনছেন তো, পিডিএফ একটা ফর্ম করে দিলেই হবে নিখিল বঙ্গ পিডিএফ না মন্দির করলে সমিতি। আমাদের ওয়েবসাইটে একটা ফর্ম করে দিলাম, ওখানে সবাই ফর্ম ফিল আপ করে দিলে হ্যাঁ, ডেটাবেসটাও তৈরি হয়ে প্লাস যাবে, কি প্লাস ওই
হ্যাঁ, প্লাস কিওয়ার্ডটা ঢেলে দিলে ওখানে। ব্যাস ওটাই সবথেকে সুবিধা। ব্যাস, ব্যাস। কাউকে ফিজিক্যাল ব্যাস, ফর্ম ব্যাস। জমা দেওয়ার দরকার নেই, ওখান থেকে QR পিডিএফ code পাওয়া ডাউনলোড করে গেছে? নিতে পারবে। এটাই বেস্ট ব্যাস, ব্যাস, অপশন। অটোমেটিক। কাউকে হ্যাঁ, ম্যানুয়ালি সেইটাই তো বলছি। করতে হলো না, আমাদের ডেটাবেস সৈকত, তৈরি হয়ে গেল, সৈকত, প্লাস ওনারা direct। রেজিস্টার করতে পারলেন। এবার সৈকত। ডাইরেক্ট অ্যাডমিন নিজের অ্যাড, নিজের ছবি। ইনি পেমেন্ট করেছেন, হ্যাঁ, যেটা সিস্টেম আছে। মেম্বার হয়ে গেলেন ইনি। সঞ্জয় নাম অ্যাড্রেস নিজে বললো, ফোন নাম্বার বললো, ছবি লোড করলো, ব্যাপারটা বুঝো, আর কিউআর ঢেলে দিলে, বাস হয়ে গেল, খতম। হ্যাঁ, QR একদমই code তো তাই। এখনো নেই আমাদের। ওটা করে দেওয়া যাবে, কোনো অসুবিধা নেই। এটা করুন, QR code টা করলে আমাদের মেম্বারশিপ করতে সুবিধা হয়। হ্যাঁ, একদমই তাই। এটা থেকে ভালো। একদম টাইপ করে এরপরে পেমেন্ট করে অনেক করতে পারেন। হ্যাঁ, টাইপ করে ভুল করতে পারে। এখন নদিয়া দেখুন গঙ্গাধর বাবু, এখন সিস্টেমটা হচ্ছে সমস্তটাই ডিজিটালাইজেশন। অতএব ফরম্যাট ঢেলে দিলেই কোনো অসুবিধা হবে না আশা করি। আর যিনারা ব্যাংকের অথরাইজ পার্সন আছে, ওনারা একটু ব্যাংকে যে একটা অ্যাপ্লাইড করলেই হবে যে আমাদের কিউআর প্রয়োজন আছে, বাস। হ্যাঁ, ওইটা দিলে সব থেকে সুবিধা হয়। অটোমেটিক পেয়ে যাবে। আর আচ্ছা। তাছাড়া যদি এইসব সমস্যা হয়, ডাইরেক্ট ব্যাংক থ্রো করা যাবে, কোনো অসুবিধা নেই। এখন অন্তত মানে যতক্ষণ না কিউআর আসছে, আমি কি বলতে চাইছি বুঝুন ব্যাপারটা, যতক্ষণ না পর্যন্ত কিউআরটা আসছে আমাদের, ওটাতে একটা রিটিন চিঠি করতে হবে। সেক্রেটারি, প্রেসিডেন্ট যারা অথরিটি আছে আর কি, হ্যাঁ, তারা চিঠি করলেন। চিঠি করার পর কিউআরটা যতদিন না আসছে ততদিন আপনি ডাইরেক্ট ওখানে মানে সিস্টেমে নেওয়া যাবে। অ্যাকাউন্ট নাম্বার হলে, আইএফসি কোড হলে নেওয়া যাবে, কোনো অসুবিধা নেই আশা করি। ঠিক আছে, দেখুন এরপর কি প্রশান্ত বাবু কিছু বলুন। নমস্কার, বলুন। প্রশান্ত কুমার সেন বলছি। আইডিয়াটা খুব সুন্দর। কিউআর কোডটা যদি আমাদের ফর্মে যদি প্রিন্ট করে দেওয়া হয়, ব্যাস, এটা তো সময় সাপেক্ষ ব্যাপার হতে পারে, যে মেম্বারশিপ ফর্মটা, হ্যাঁ, এইটা ওখান থেকে করতে পারবে। আর প্লাস কিউআর কোড গুগল পে বিজনেস অ্যাপ যেটা আছে, যার নামে অ্যাকাউন্ট আছে, সে ওইটাকে করে দিয়ে ওই কিউআরটা চলে আসবে সঙ্গে সঙ্গে। যখন স্ক্যান করবে, সেখান থেকে নামে ওই স্ক্যানারটা হয়ে গেছে। এটা টপ প্রায়োরিটি দিয়ে করা হোক, মানে QR কোডটা যাতে পাওয়া যায়। সমস্ত লেনদেন QR কোড দিয়ে হোক, তাহলে মানুষের সুবিধা হবে। এটা খুব ঠিক আছে, top priority দিয়ে কাজটা করা হোক। ক্যাশে কিছু লেনদেন হবে না। হ্যাঁ, সমরবাবু গুলো নোট করে নিয়েন, একই মানে বিষয়টাতে একই বোঝানো হলো, ঠিক আছে? বলার দরকার নেই। এবার প্রত্যেক ইন্ডিভিজুয়াল তার মতামতটা দিক, কোন বিভাগটা কিভাবে কি কাজ। অনুপম মোদক ব্যাপারটা এক মিনিট বলছি, যে অথরিটি যারা, আমি চেকে কজন সাইন করে জানি না, তারা একটা রিটিন অ্যাপ্লিকেশন করলে ব্যাংক থেকে কিউআর আশা করি 1 সপ্তাহের মধ্যে দিয়ে দেবে, খুব বেশি অসুবিধা হবে না। সমস্যা নেই, ওটা করা হবে, ব্যাস। 1 সপ্তাহের মধ্যে করা হবে। না হয়ে গেল। আর সেকেন্ড থিং, এক সপ্তাহ লাগবে না। আপনার ওই ডিজিটাল কিউআর কোডটা, পিডিএফ ফাইলটা ইনস্ট্যান্ট ওনারা দিয়ে দেয়। আর যেটা কিউআর কোডের ডিভাইসটা যদি নেন, তাহলে ওটা 1 সপ্তাহ সময়। আমি হাইস্ট, হ্যাঁ, লাইভটাই নেবো, লাইভটাও তো নিতে ডিভাইসের দরকার নাই, ডিভাইসের দরকার নেই, ডিজিটাল কিউআর কোডটা হলেই হবে। তাও হবে। আরেকটা কথা বলছি, পিডিএফ এই যেটা বলছো, মানে আমাদের ফরম্যাটটা যেটা নিখিলবঙ্গের মোদক সমিতির আছে ফর্মটা, সেটা পিডিএফ ফরম্যাট করে দিলে একটা, তারপরে তো সমস্ত ডিটেলস থাকছে। অনলাইনেও করে দেওয়া যাবে, সেটা দুটোই করা যাবে। বাস, আমরা তো অনলাইনে আছি রে বাবা, কোনো চাপ হলে তখন তো ডাইরেক্ট করে দিতে পারবো ঢুকে পড়ে। মলয় লাহা, মলয় বাবু ওর কি সাইলেন্ট রয়েছে? মলয় বাবু, সুন্দর, আমাদের বীরভূম থেকে সুন্দর দত্ত রয়েছে প্রথম থেকেই, বলো কিছু বলার থাকলে। আসলে তোমার সাইলেন্ট করা রয়েছে, ঠিক করো। মিউটটা তুলে দিন, তাহলে হবে। মিউট করা আছে। মিউটে হাত দাও, নিচে গিয়ে পড়ে। অতীন বাবু, হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ঠিক আছে এবার, ঠিক আছে নমস্কার সবাইকে। হ্যাঁ, ঠিক ভার্চুয়াল মিটিং যে প্রতি সপ্তাহে হবে বলছে, সেই ভার্চুয়াল মিটিং এর প্রতি সপ্তাহের একটা করে এজেন্ডা থাকা দরকার। ঠিক। তো সেই এজেন্ডা কি কি, মানে আজকে যে ভার্চুয়াল মিটিং হচ্ছে তার এজেন্ডা কি কি, বা কি জন্য আমরা আজ ভার্চুয়াল মিটিং প্রথমেই বলে দিয়েছি আজকের এজেন্ডা কি কি। হ্যাঁ, ঠিক আছে, মানে প্রথমে এরপর দিন আমরা হোয়াটসঅ্যাপে জানিয়ে দেবো যে এজেন্ডা কি থাকবে। দেখুন, সমরবাবু, একটা কথা বলি। আজকের আমার এজেন্ডা আবার রিপিট করে দিচ্ছি,
একটা হলো যে আমাদের ভার্চুয়াল মিটিং প্রতি সপ্তাহে হওয়া দরকার, আধ ঘন্টার জন্য হলেও আমরা আপাতত 2 মাস মিট করবো, অ্যাটলিস্ট আপ টু 15 সেপ্টেম্বর অব্দি। ঠিক আছে, ঠিক 15 আছে। সেপ্টেম্বর আমাদের ফিজিক্যাল মিটিং হবে বর্ধমানে, এক্সিকিউটিভ কমিটির ফিজিক্যাল মিটিং হবে 15 সেপ্টেম্বর বর্ধমানে, এখন থেকে ডিসাইড। এই ভার্চুয়াল মিটিং যার অসুবিধা আছে যে আমি মাসে একটা করলে ভালো, 15 দিনে ভালো, তাদের জন্য ছুট দেওয়া আছে যে পরপর 2টো মিটিং না অ্যাটেন্ড করলে কোনো অসুবিধা নেই, তার ব্যক্তিগত অসুবিধায় তিনি না জয়েন করুন, 3টে মিটিং যেন পরপর মিস না হয়। মানে তাহলে মাসে কি মোট হলো, 4টে মিটিং প্রতিটা হচ্ছে। মিটিংই হবে, প্রতি সপ্তাহে হবে। তাতে আজকে ধরুন হতে পারে সৌম্যবাবু প্রেসেন্ট থাকতে পারলেন না, অভিজিৎ বাবু পারলেন না, এগুলো কেউ থাকুক, কিন্তু মিটিংটা হবে প্রতি সপ্তাহে আপ টু 15 সেপ্টেম্বর। ব্যাপারটা হলো প্রতি যে সপ্তাহে মিটিং। যে মিটিংটা আমি অ্যাটেন্ড করলাম না, সে ভার্চুয়াল মিটিং এ, সেই মিটিং এর যে এজেন্ডা বা আলোচনা হলো সেটা আমি জানতে সেগুলো পারলাম জানিয়ে না। দেওয়া হবে থ্রু হোয়াটসঅ্যাপ। আচ্ছা, সেটা হোয়াটসঅ্যাপে কি আলোচনা হলো এই যে আমরা রেকর্ড করছি মিটিংটা, না আমরা এই রেকর্ডিংও রেকর্ডটাই করছি, এরপর জানিয়ে থেকে দেওয়া হবে রেকর্ডিং সকলকে। করে ওটা ইউটিউবে দেওয়া হবে, ইউটিউবে লিঙ্কটা এটা দিয়ে দেওয়া হবে, সকলকেই ইউটিউবে জানিয়ে দেওয়া হবে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন ইউটিউব থেকে। আচ্ছা, সকলেই পেয়ে যাবে। এবং সেটাতে আমরা বুঝতে পারবো কোন তারিখে সে কখন জয়েন করেছে, কি কথা বলেছে, হ্যাঁ, সবই কিন্তু এই রেকর্ড হচ্ছে। এবং এইটা আমরা 2 মাস এটা কিন্তু কন্টিনিউ nice idea। 15 সেপ্টেম্বর। আর সেকেন্ড আইডিয়া আজকের হলো এজেন্ডার মধ্যে যে আমাদের বিভিন্ন উপসমিতিগুলোকে অ্যাক্টিভ করতে হবে, তাহলে সামগ্রিক সমিতির কাজটা, তাহলে যে বিভাগে বা যে কাজটা করতে সক্ষম বা আগ্রহী সেইগুলো আমরা একটু জেনে নেবো আজকের মিটিং। অর্থাৎ দেখুন, যেমন আমরা উপসমিতিগুলোর নাম বলে দিলাম। একটা স্টপ বলছি, আমি একটা কথা বলছি। কথাটা হচ্ছে যে সমিতির উপসমিতি করে ঢাকঢোল পিটিয়ে বলে কোনো লাভ হবে না। মোট কথা হচ্ছে কাজের লোক চাই, আর সেই কাজের লোক করার জন্যই তো উপসমিতি। দাঁড়ান সবাই তো আর পাত্রপত্রী নিয়ে কাজ করবে না। কথাটা বলতে দিন। কথাটা হচ্ছে যে মিটিং করুন আপনি, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মেইনলি হচ্ছে সদস্য ভুক্তি করা, যেখান থেকে আমার পয়সাটা আসবে। সমিতি চালাতে গেলে পয়সার দরকার, এটা প্রায়োরিটি বেস, সব থেকে টপ প্রায়োরিটি দিয়ে দেখতে হবে। অর্থাৎ সদস্য ভুক্তি করার জন্য প্রত্যেককে বের করতে সক্রিয় হতে হবে, এইটার উপর জোর দিন। উপসমিতি করেও যে কোনো ফুটফুল হচ্ছে, আজ 5 বছর থেকে উপসমিতি শুনছি, কিন্তু কোনো কাজ হয়নি। কাজের কাজ আমরা তো করিনি, কোনোটাই আমরা 11টা উপসমিতি করলে তো 11 জন সক্রিয় হলো না, হয়নি। 11 জনকে যদি দায়িত্ব দেওয়া হয়, সক্রিয় যেমন হয়ে আমরা কি নাম লাভটা হয়েছে? মেনশন করছি, না, অর্থ আমাকে বলুন, তহবিল ব্যক্তি সক্রিয় হয়ে কি লাভটা হয়েছে? কিছুই হয়নি, শুধু কাগজে কলমে উপসমিতি হয়েছে। মেন কথা হচ্ছে পয়সা। আজকে যদি সমিতির কাছে 50 লাখ টাকা থাকতো, তাহলে এইভাবে ভিখারি মতন তুমি দাও আমি দাও করে কিছুই করতে হতো না, অটোমেটিক চলে আসবে পয়সা। মানুষ যখনই দেখবে যে আমি কাজে নেমেছি, পয়সার অভাব হয় না, ভালো কাজে পয়সার অভাব হয় না, এটা আমাদের জানা আছে। হ্যাঁ, কেন আমরা শূন্য থেকে শুরু করেছিলাম। মহিলা যখন গ্রেপ্তার হয়, অ্যারেস্ট হয়, তখন শূন্য ছিল আমাদের। হ্যাঁ, সেই বছরে আমি পুজো করেছিলাম, তখন হাতে আমাদের একটা নয়া পয়সা ছিল না, কিন্তু ভালো কাজ করেছিলাম একটা পুজোর জন্য, অটোমেটিক মানুষ দিয়েছিল, সারপ্লাস হয়েছিল আদায়। এখানে মহিলা প্রতি বছর ডেফিসিট দেখায়, হিসাব দেয় না, এইগুলো চলবে না। তো আমাদের সমিতি বিধিবদ্ধ নিয়মে চলছে, ভালো লাগছে। এই এলিমেন্ট গুলোকে বাদ দিতে হবে পুরো, তাহলে কিন্তু সমিতির কোথাও একটা পোকা লেগে থাকলো, সেখান থেকে ভুল ধরার মতো আস্তে আস্তে সব বাড়তে শুরু করবে। আমার কথাটা হচ্ছে খুব স্পষ্ট কথা। হ্যাঁ, প্রতারক জালিয়াতদের কোন স্থান সমিতিতে থাকবে না। যারা এই মানে সংগঠক বলছেন ওনাকে, হ্যাঁ আমি বলছি সংগঠক উনি নিশ্চয়ই ভালো, এটা কোনো আপত্তি নাই আমার, কিন্তু ব্যাপারটা হলো সংগঠকের অসীম দোষ, এত দোষ আছে, সেই দোষগুলো না কাটিয়ে সংগঠক যত বড়। আপনি একটা উদাহরণ দিচ্ছি, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন নরসিংহ রাও এবং অল ইন্ডিয়া কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলেন, কিন্তু তিনি যখন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার সমস্ত তাদের জন্য টাকা পয়সা ঘুষ লেনদেন করলেন, তখন পার্টি কিন্তু তাকে ছুড়ে ফেলে দিয়েছিল। তাহলে অত বড় একজন সংগঠককে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছিল, এমনকি তার
মৃতদেহের সৎকারটাও ঠিক মতো করা হয়নি। তাহলে বুঝতে পারছেন যে ওই গুণ অর্থাৎ মানে অসৎ গুণ থাকলে পরে সেখানে তার কোনো স্থান থাকতে পারে না। এটা কিন্তু আপনাদেরকে টপ প্রায়োরিটি দিয়ে দেখতে হবে। এটা আমার গঙ্গাধরদা, রাখছি। গঙ্গাধরদা, এখন মনে করা হচ্ছে স্বচ্ছতার জন্য এখন তো বেশিরভাগই তো অনলাইনে আমাদের ট্রানজাকশন হবে। ওইটাই তো চাইছি। অনলাইন ট্রানজাকশন হলে ওই ওই যে আগে যে ভুলভ্রান্তি ছিল, কেউ ক্যাশ মেমো দিয়ে টাকাটা নিয়ে চলে এলো, সেই জিনিসটা এখন তো আর মানে হবে না। এখন যদি গণেশ পূজার মধ্যে হয়, এটা তার তো চাঁদাটা ভালো হচ্ছে, সেটাও হবে অনলাইন। হ্যাঁ ভালো কাজ এটা হয়েছে। স্বচ্ছতা আনার জন্য চেষ্টা চলছে, আর আমরা নিজেরাও একটু সৎ হওয়ার চেষ্টা করব, বাস। ঠিক আছে, অন্য কেউ বলুন, অন্য কেউ নতুন কিছু কথা বলুন। আচ্ছা, আমি সমীর বলছি। সমীর কুমার নাগ আমাদের দুর্গাপুর থেকে রয়েছে, খুব সম্প্রতিকালে আমাদের বলছি যে এই যে গণেশ পুজো তো হবে, এবার গণেশ পুজোর কিছু টাকা তো আমার কাছে আছে, সেটাকে আমি নিখিলবঙ্গের মোদক সমিতির কাছে গচ্ছিত রাখতে পারি। যদি গণেশ পুজোটা হয় তখন নিখিলবঙ্গের মোদক সমিতির টাকাটা কমিটিকে তুলে দেবে, সেই পারমিশন থেকে আমি পাবো। সমীরবাবু কথাটা বলি, আপনারা যে টাকাটা আদায় করেছেন সেটা সারা ভারত মোদক সমাজ কল্যাণ সমিতির নামে, সেই টাকাটা আমাদের রসিদে আদায় হয়নি, তার টাকাটা কি আসবে? তাহলে কাউকে অনুদান দিতে হবে, হয় অনুদান করতে পারা যায়। ওটা ওইখানেই টাকাটা দিক। আমি গচ্ছিত রাখতে চাইছি, গচ্ছিত রাখতে, আমি টাকাটা গচ্ছিত রাখতে চাইছি। যদি পুজোটা হয় তখন সেই টাকাটা নিখিলবঙ্গের মোদক সমিতি পুজো কমিটিকে তুলে দেবে। গচ্ছিত আপনার কাছে থাক, সুবিধা আমরা সবাই জানতে পেরেছি। অতএব যখন ওই বর্ধমানে মিটিংটা হচ্ছে, ওই পূজাটা যেন সুন্দরভাবে হয়, সেখানে আমাদেরও সহযোগিতা থাকবে। আর টাকাটা আপনি হিসাব নিকাশ করে ওই কমিটিকে তুলে দেবেন। এইখানে আবার গচ্ছিত, আবার এইখান থেকে টাকা প্রদান। তাহলে মাঝে আমি কারোর সঙ্গে কথা বলবো না কিন্তু, তাহলে ওই দিনই টাকাটা দেবো আমি। হ্যাঁ, ওই দিনই টাকাটা দিয়ে দেবেন। তাহলে আমি পুজোর দিনে টাকাটা দেবো কিন্তু, তাহলে মাঝে আমি আর কারোর সঙ্গে কথা বলছি না। করবেন, পুজোর দিনেই টাকা দেবেন নাকি আরেকটু আগে দিতেন? হয় কোনো অসুবিধা নাই, ব্যাপার থাকে, পুজোর দিনই পেমেন্ট করে দেবেন টাকাটা। সমরবাবু বা অভিজিৎ বাবু, উনি কি পুজোর দিনে ঠিক হয়ে যাবে? আমি একটা কথা বলি, আমি বলি এই ব্যাপারে মতামত। উনি সারা পুজোটা হয়, এই গণেশ পুজো হবে কি হবে না উনি নিজেও সন্দিহান নাও হতে পারে। আমরা কিন্তু আশাবাদী যে 15 তারিখে পুজো হোক, এবং আমাদেরকে তারা আসতে দেবে কিনা বসতে দেবে কিনা তাও জানি না, কারণ ওটা একটা আলাদা সংস্থা। বলতেই পারে যে আমি নিখিলবঙ্গীয় মোদক সমিতিকে অ্যালাউ করবো না, বলতেই পারে, সামনেও বলতে পারে উপস্থিত হওয়ার পর। এখনো পর্যন্ত আমরা আহ্বান কিন্তু কোনো পাইনি সারা ভারতের তরফ থেকে, ব্যক্তিগত ভাবেও পাইনি। কাজেই আমরা তা সত্ত্বেও ঠিক করছি যে ওই দিনই আমরা কর্মসমিতির মিটিং রেখে, ওর যদি আহ্বান করার ইচ্ছে হয় ওই দিনও আমাদেরকে আহ্বান করে বলতে পারবে পুজোতে সামিল হও। মলয়বাবু আছেন কি? মলয়বাবু করবো ওই এবার টাকার কথা। টাকাটা যেহেতু সমীর বাবুর কাছে কিছু আছে, কিছু অন্য কারোর কাছে আছে, আমাদের দেখার দরকার নেই। আমাদের উদ্দেশ্যটা জানছে, এই জন্য উনি গচ্ছিত রাখতে চাইছেন। শম্ভুবাবু খুব ভালো সাজেশন বলেছে, আপনার কাছেই রাখুন, আপনি রাখুন বা দিন, ওটা আপনার এখতিয়ার পুরোপুরি। কিন্তু আপনি যদি লিখিত দেন যে আমি এটা দান করলাম, না, আমি যদি গচ্ছিত রাখতে পারি না, তাহলে অবিশ্বাসের জায়গাটা থাকবে না, যে টাকাটা নিখিলবঙ্গের মোদক সমিতি সেদিন তুলে দেবে টাকাটা। আর যদি গণেশ পুজো যদি না হয়, তাহলে ওই টাকাটা নিখিলবঙ্গের মোদক সমিতির কাছে থাকবে। বলি গচ্ছিত রাখা মানে এখন তো আমাদের তো হাতে কেউ রাখার ব্যাপার নেই, তাহলে না, আমি অ্যাকাউন্টে দিয়ে দেবো, অ্যাকাউন্টে দিয়ে দেবো। আমরা কিন্তু তখন আমি যদি পারমিশন পাই অ্যাকাউন্টে দিয়ে দেবো। আমি বলছি যে গচ্ছিত, ওই জন্য বললাম যে আমাদের আপত্তি নেই, হওয়া উচিত নয়, কারণ ওরা লিখিত একজন দিচ্ছে ছবি না, টাকা কি আমাদের জানার দরকার নেই। আপনি অকপটে বলছেন, আপনারা হিসাব নিকাশ করুন, আপনার কাছে কত টাকা আছে সেটাও আমরা জানি না, কত টাকা আদায় করেছেন তাও আমরা জানি না। ওইটা কিন্তু সেটা তো সেদিনের মিটিং হবে, যখন ফিজিক্যাল মিটিং যখন হবে তখন তো আমি দেখাবো সবকিছু। বাস ঠিক আছে, ওটা সেটা তো হয়ে গেল, কিন্তু টাকাটা কি আমি আস্তে আস্তে দিতে পারবো সেটা বলুন, আমার কি পারমিশন আছে?
আপনি দিতে আমি পারবেন। ওই জন্য আমার মতটা বললাম, মতটা হলো উনি যদি লিখিত দেন যে আমি এই টাকাটা মোদক সমাজের কাছে নেই, কি ব্যানারে আমার জানার দরকার নেই, এই সেন্টেন্সটা যদি লেখে যে মোদক সমাজের কাছে নিয়েছি, ওইখানে যে পুজো হওয়ার কথা সেইখানে এই টাকাটা ওরা যদি পুজো করে এই বছর 15 সেপ্টেম্বর ওনারা এটা দেবেন, নাহলে এটা সন্তান অনুদান হিসাবে গ্রহণ করা হবে। এবার হয়তো আমি ধরুন আমি বলছি একটা কথা, আমি সামনের সপ্তাহে 5,000 দিয়ে দিলাম, আবার মাসের শেষে 5,000 দিয়ে দিলাম, তাহলে আর সেদিন আমার কাছে আর খুব একটা কিছু চাপ থাকবে না, আর হয়তো 2-3 হাজার টাকার কিছু হিসাব থাকবে, সেটা আমি সেদিন দিয়ে দেবো, আর হিসাবও দিয়ে দেবো। না, আমাদের নিতে কোনো আপত্তি নেই আমার মতে বলে। উনি লিখে আমি টাকাটা দিয়ে দেবো, তাহলে সবাইকে বিশ্বাস আসবে। একটা অবিশ্বাস আছে, মলেবাবু হোক যে সমীরনাথ টাকাটা দেবে কি দেবে না তার ঠিক নাই। হ্যাঁ, এই অবিশ্বাসের আমি রাখতে চাইছি না। এতগুলো লোকের কাছে যখন অকপটে বলে, তার মানে তার সততা আছে বলে সে বলছে। টাকাটা থাক না আপনার কাছে আছে, যেন টাকাটা সেদিন যেন দিতে পারেন সেই ব্যবস্থাটা করবেন। ঠিক আছে, টাকাটা আপনার কাছে আবার নিখিল বঙ্গে তো ঢোকা, সেদিন আপনি ক্যাশে নিয়ে আসবেন, পুজো হলে দেবেন, না হলে দেবেন না, ফিরে নিয়ে যা ভালো, তখন ডিসাইড করে বলে দেওয়া হবে। পুজো হলে সেদিন দেবেন, না হলে তখন দেবেন আপনি না। লিখে অনুদান করে দেবেন। তাহলে যদি হয় তাহলে মাঝে কিন্তু আর আমি আর কারোর সঙ্গে কোনো কথা বলবো না, তাহলে আমাকে যেন মাঝে কেউ টাকার চাপ না দেয়। কোনো চাপ দেবে না, কোনো টেনশন নাই, ওগুলো আমি বুঝিয়ে দেবো। যদি ঠিক কেউ আছে। বলছে আমি তাকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আপনি টাকাটা দেবেন এবং যেন হিসাবটা ঠিক রেখেন, কত টাকা তুলেছেন, কত টাকা দিয়েছেন, কত টাকা দিতে হবে, এই হিসাবটা যেন থাকে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বেশ, মলয়বাবু আছেন? মলয়বাবু, মলয় রাঙা রয়েছেন? আমি আছি, বলতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছেন কেউ? শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ, শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছেন? শম্ভুদা একটা জিনিস আমি বলছি, একটা জিনিস, হ্যালো শম্ভুদা, হ্যাঁ বলছি, এই যে সমীর বাবু যেটা বলছেন যে টাকাটা আমি নিখিল বঙ্গীয় মোদক সমিতিতে গচ্ছিত রাখতে চাইছি, হ্যাঁ এইবারে আমরা কি করে জানবো? আমরা তো অন্তর্যামী নয়, ওটা একমাত্র মলয় বাবু বলতে পারবেন আর সমীর বাবু বলতে পারবেন। মলয় বাবু কত সারা রসিদ ভারতের টাকা কারোর কাছে যাবে না, সারা ভারতের অ্যাকাউন্টে থাকবে। কোন ব্যক্তিগত সমীরবাবুকে আজকে বর্ধমানে মিটিং এ থাকতে বলা হয়েছিল, থাকেননি। বর্ধমান থেকে ফোন করা হয়েছিল মিটিং এ, উনি দুবো করে দেননি। উনি কোনো স্টেটমেন্ট নেন, ওনাকে বলা হয়েছিল কাউন্টার পার্টে ফটোকপি করে পাঠান, সেটা পর্যন্ত দেন না। সেখানে আজকে প্রেজেন্স ছিল বর্ধমানে মিটিং এ দীনদারণ দাস, মাধব দাস চার, আমার নন্দ দত্ত, তারপর আপনার দিলীপ রুজ, অরুব্রত নাগ, শ্রীকান্ত নাগ, আরো আদার্স অনেকেই ছিল। তারা কিন্তু প্রত্যেকেই সমীর বাবুকে ওখানে মিটিং থেকে ফোন করা হয়েছিল, উনি খালি দুবো বলেছেন কিন্তু দেন নাই। আর আমি এটা বলতে পারি, সারা ভারতের টাকা কালেকশন করে যদি নিখিল বঙ্গ মোদক সমিতির পরে, তাহলে এর উত্তরটা আমি দিয়ে দেবো। আর গঙ্গা সাহু যেগুলো বলেছে সেইটার আমি তীব্র প্রতিবাদ। গঙ্গা সাহুকে যখন গঙ্গা সাহু সমর্থিনার নামে যখন সমিতির পেপারে বেরোলো, গঙ্গা সাহুকে যখন মারধর করলো, তখন ছাড়িয়েছিল কে? গঙ্গা সাহু যখন চাকরির নাম করে রামপুরে টাকা দিয়েছিল, সেই উত্তরটা কে দেবে? আর গঙ্গা সাহু সমর্থিনার নামে তো পেপারে বেরিয়েছে, পেপারে বেরিয়েছে, প্রতিবাদ করার ক্ষমতা আছে, সেই পেপারটার প্রতিবাদ করার ক্ষমতা আছে। বেরিয়েছে জালিটা কে সেটা বোঝা গেল। জালিটা কে? জালি তো গঙ্গা সাহু। গঙ্গা সাহু তো বাপের সম্পত্তি না, এটা গঙ্গা সাহুর বাপের সম্পত্তি নয়। সমিতির তোকে মেম্বার করে থেকে গঙ্গা সাহু তোকে মেম্বারটা কে করেছে? তোর আগে আমার নিখিল বঙ্গ মোদক সমিতির জন্ম, তোর আগে আমার নিখিল বঙ্গ সমিতির জন্ম। তোকে আমি মেম্বারশিপ করে দিচ্ছি। তুই কোথায় ছিলিস এতদিন? তুই তো অকৃতজ্ঞ, তুই তো অকৃতজ্ঞ। বলবো ও নিখিল বঙ্গ মোদক সমিতিকে পড়াশোনা করে ওর কি আছে নিখিল বঙ্গ মোদক সমিতি? তারা নিখিল বঙ্গ মোদক সমিতি থেকে টাকা নিয়ে পড়াশোনা করেছে এবং ওই চাকরি পেয়েছে। শান্তি রাখুন, একটু ব্যক্তিগতভাবে বলছি, আমিও তো বলছি। গঙ্গা সাহুকে যখন মারধর করলো রামগড় এক্সচেঞ্জে, রামগড়কে অ্যারেস্ট করেছিল। উনি মিউট করুন, অ্যাডমিন যে আছেন উনি মিউট করুন। মলয় বাবু শান্তি করুন, একটু শান্তি রাখুন।
আপনি না, না। মিটিং এ থাকার যোগ্যতা না না শুনুন ওরা এই ধরনের চেঁচামেচি করছেন, এটা ভালো লাগছে? এটা ভালো কথা। বলি ভদ্র মানুষের এটাই পরিচয়। আমার এক মিনিট মাত্র বলছি, আমি 1 মিনিট সময় দিন আমাকে, 1 মিনিট। যে আমরা নিখিলবঙ্গীয় মোদক সমিতি নতুন করে সংগঠন করে চলতে চাইছি, এই মোতাবেক একটাই কেবল জট লেগে আছে, সারা ভারতের পূজা। এটা মলয়বাবু সেদিন অকপটে বলেছে পূজাতে নিখিলবঙ্গীয় থাকবে, আমরাও থাকবো, হিসাব নিকাশ করে ও কিন্তু সম্পূর্ণভাবে পূজাটা পার করে দিয়ে সবাই আমরা একসাথে পথ চলবো, এটাই আমাদের কথা হয়েছিল মাইক্রোফোনে সবার সম্মতিতে। আজকে আবার এই মিটিং এ যদি ব্যক্তিগত কাটা ছড়াছড়ি হয়, কিন্তু খুবই খারাপ লাগছে। আমার মনে হয় যে যারা যারা সারা ভারতের মোদক সমিতির টাকা কালেকশন করেছেন তারা নিজেরা বসুন। এমনকি সমীর বাবুকেও বলছি যে আপনি নিজে বসুন, আপনাকে ডেকেছে বলছে, যাই হোক আমরা জানি না ডেকেছে কি ডাকেনি বা না না, আজকে তো মিথ্যা কথা বলছে। আজকে মলয়লা ফোন করেছিল, আমি ফোন ধরেছিলাম, কিন্তু আরো যে 5 জনের কথা বললো কেউ কিন্তু আমার সঙ্গে কথা বলেনি। মিথ্যা মিথ্যা কথাগুলো কেন বলছে? আজকে দিলীপ রুজ, অরুব্রত রাগ, আরো যে যে নামগুলো বললো কেউ কিন্তু আমার সঙ্গে কথা বলেনি। মিথ্যা কথাগুলো বলে দিলে হবে না। মলয়লা ফোন করেছিল, আমি বলেছিলাম আপনি টাকার জন্য চিন্তা করবেন না, আপনি যদি গণেশ পুজো করেন তাহলে আমি কিন্তু টাকা দিয়ে দেবো। তাহলে তো মিটে গেল। যদি তারপরও এবার ধরুন আজকে এবার গণেশ পুজো হবে কি হবে না, 25-এ করেনি গণেশ পুজোর টাকা তুলে, তাহলে 26-এ যে করবে তার গ্যারেন্টি নেই। টাকাটা তো একটা মানুষের কাছে টাকা না। আমি যেটা আমার হাত ছাড়া গেছে, যেটা আছে সেটা আমি কেন অপব্যয় করতে দেবো? সমীর বাবু, আপনি গণেশ পুজো হলে বা আপনাদের সংগঠন তো এগোচ্ছে, মিটিং হচ্ছে, তাহলে আপনি সেই সময় দিয়ে দেবেন। এটা তো আমাদের নিখিলবঙ্গতে এত সব বিচার করা যায় না। কিন্তু ভুল ভ্রান্তি তৈরি করছে না। আজকে যেমন বলে দিল যে এখানে মিটিং এ 5 জন ছিল, 5 জন নাকি আমার সঙ্গে কথা বলেছে, আমার সঙ্গে কেউ কথা বলেনি। দেখুন কিন্তু মলয়লা ফোন করেছিল, আমি ওনার ফোন ধরা ছেড়ে দিয়েছিলাম, আজকে ধরলাম, ওনাকে আশ্বস্ত করলাম যে আমি টাকা দিয়ে দেবো। মিথ্যা কথাগুলো কেন বলছে? মিথ্যা কথাগুলো কেন বলছে? যে দীনদয়াল দাসের কথা বলছে, অরুব্রত, ওরা কি কেউ আমার সঙ্গে কথা বলেছে? মিথ্যা কথাগুলো কেন বলছে? এটা বিভ্রান্ত করছে তো। বেশ, স্টপ, একটা কথা বলতে দেন। বলছি সত্যি কথা বলো, আমি যেটা সত্যি কথা বলছি সত্যি কথা বলবে। শুনুন, আজকে দীনদয়াল দাস আমার সঙ্গে কথা বলেছে না, অরুব্রত নাগ কথা বলেছে না, দিলীপ রুজ কথা বলেছে? সমীর বাবু, আপনি একটু কথা শুনুন। এই কথাগুলো আমাদের যারা নিখিলবঙ্গে আজকে যারা মিটিংটা করছে তাদেরকে জানার কথাই, সব প্রয়োজন আছে আমাদের জানার। এগুলো কি আমাদের জানার প্রয়োজন, নাকি জানতে চাইছি না মলয় বাবুর কাছে জানতে চাই, নাকি আপনার কাছে জানতে? আপনারা বসে কোথায় টাকা কালেকশন করেছেন সেটা, পূজাটা হবে, আশা করছি পূজা হবে। মলয় বাবু আমাকে কথা দিয়েছে যে পূজা অবশ্যই হবে, নিখিলবঙ্গীয় মোদক সমিতি সেখানে প্রেজেন্ট থাকবে, আমি অনুষ্ঠান সঞ্চালনা করার দায়িত্ব। সেদিন আমরা একসঙ্গে পথে চলবো, যেন টাকা পয়সা নিয়ে অসৎ বা মানে কোনো ব্যবস্থা না থাকে। আপনি টাকা কালেকশন করেছেন, হিসাব নিকাশ চেষ্টা করবেন মলয়বাবু সহ আরো যারা কমিটি রয়েছে তাদেরকে বুঝিয়ে দিন না এখানে কেন এইসব, মানে কেন গচ্ছিত টাকা, কেন। ঠিক আছে, আমি গণেশ পুজোর জন্য টাকা দিয়ে দেবো, ঠিক আছে? গণেশ পুজোর আগের থেকে টাকা দিয়ে দেবো। আপনি বললেন সেটা, আমি নাহলে আমি ব্যক্তিগতভাবে মলয়বাবুকে বুঝিয়ে দেবো যে আপনি যেন টাকাটা প্রেজেন্ট রেখেন, সেদিন যেন ও তো খরচা তো হবে, সেদিন যেন টাকা প্লাস হিসাব কত তুলেছেন, কত দিয়েছেন, কত আছে, এটা কিন্তু দিতে হবে। না না, ওরা আগেই হিসাব নিকাশ করেনি, আপনি একটা লিস্ট বানিয়ে মলয়দাকে পাঠিয়ে দিন। না না, আমি বলছি ঠিক আছে, টাকা আপনি সেই দিন দেবেন, কিন্তু তার আগে আপনি কত টাকা তুলেছেন না তুলেছেন, কত ওকে পাঠিয়েছেন, সেই হিসাবটা ওনার সঙ্গে ওপেন করতে পারছি না। চিট করে পাঠিয়ে টাকাটা ঠিক আছে, টাকাটা নাহলে সেই দিন দিলেন, ঠিক আছে, কিন্তু তার আগে হিসাবটা তো আপনাকে করে নিতে হবে। ওখানে তো আরে বাবা, আমার কথা করতে পারবেন না। সারা ভারতের কোনো রেজিস্ট্রেশন নেই। এবার আমার বিল আছে, তখন মশাই আপনি কি জন্য তাহলে তুলে দিলেন? যদি যখন আপনি সারা ভারতে তুলেছেন, সারা ভারতে আপনাকে টাকাটা দিতে হবে। সারা ভারতের হয়ে তুলেছেন তো নিখিলবঙ্গীয়কে কেন দেবেন আপনি টাকাটা? আর তো নিখিলবঙ্গীয় কোন গ্রাউন্ডে নেবে আপনার কাছ থেকে? কোন গ্রাউন্ড আছে কিনা, বেস আছে কিনা?
আপনারা সব উল্টো পাল্টা করে যাচ্ছেন, উল্টো পাল্টা করে যাচ্ছেন। প্রয়োজন নেই, টাকাটা নিখিল বঙ্গীয় নিতে যাবেন না। কেন নেবে নিখিল বঙ্গ? কোন গ্রাউন্ডে নেবে? কি বেসে নেবে? বেসটা কি? আপনি তো টাকা তুলেছেন সারা ভারতের হয়ে, তখন আপনার মনে ছিল না? আজকে আপনি বলছেন যে রেজিস্ট্রেশন নেই, এ নেই। সেই দিন আপনার মনে ছিল না যে রেজিস্ট্রেশন নেই? সেই দিন তাহলে তুলেছিলেন কেন আপনি? নিজেরা ভুলটা আরে করবেন আর গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে, রুল রেগুলেশন চেঞ্জ হয়েছে, চোরের রাজত্ব চলে গেছে না। আজকে তৃণমূল বইটা আমাকে ধরবে না, যারা কোটি কোটি টাকা পেয়েছে তাদেরকে ধরবে। এখন গভর্নমেন্ট চেঞ্জ হয়েছে না, পরিবেশ পরিস্থিতি পাল্টে গেছে। বেশ, ঠিক আছে। আপনি হিসাব বাকি করে নিয়ে এ করে নিন, ঝামেলা মিটান। ওদের সঙ্গে বোঝান, ওদেরকে বোঝান, আমাদেরকে বোঝানোর দরকার নেই। হ্যাঁ, সারা ভারতের সঙ্গে আপনি হিসাব নিকাশ করে টাকা দিয়ে দিন, বা সেই দিন দেবেন তাই দেবেন, কিন্তু আপনি হিসাব নিকাশ ওদের সঙ্গে করুন। নিখিল বঙ্গী আমি গণেশ পুজোর আগের দিনে টাকা দিয়ে দেবো। ঠিক আছে, গণেশ পুজোর আগের দিনে টাকা দিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে দিন, সে দিয়ে দিন। সেটা তো নিখিল বঙ্গীর টাকা নয়। নিখিল বঙ্গী আপনাকে কেন চাপ দেবে বা কেন বলবে? ঠিক আছে বাবু, এতক্ষণ যে আপনি সময়টা নষ্ট করলেন না, আমাদের এগুলো জানানোর কথা নয়, কোনো মতামত দেওয়া উচিত নয়। আপনারা নিজেরা মিটিয়ে নেবেন। আমরা 15 তারিখ যখন যাবো ওখানে ঠিক আছে, আমি গণেশ পুজোর আগের দিন টাকা দিয়ে দেবো। গণেশ পুজোর আগের দিন আমরা টাকা দিয়ে শুনতে দেবো। যাবো না। আপনি আজকে উত্থান করলেন কেন? পয়েন্ট স্পেসিফিক আজকে যে আলোচনা নিখিল বঙ্গের ছাড়া করলেন কেন? দরকার ছিল না তো। হয়েছে, আমরা বুঝিয়ে দিয়েছি উভয়কে। মলয় বাবুও শুনেছে, সুমির বাবুও শুনেছে, সমর বাবু। আর এই প্রসঙ্গে আগামী সপ্তাহেও যে ভার্চুয়াল, এগুলো কথা আসবে না। আপনারা এই কথা তুলবেন না। আমরা সারা ভারতের কথা শুনতে চাই না, এসবও জানতে চাই না। নিজেরা বসে মিটিয়ে নিন, পূজাটা যাতে ভালো করে হয় তার চেষ্টা করুন, এবং সেখানে নিখিল বঙ্গ থাকবে। এইটাই হচ্ছে ব্যাপার। যদি সারা ভারত আহ্বান করে তাহলে থাকবে। যে ওখানে আপনাদের ঝোটা বেড়াতে যাবো না, আমরা আলোচনা করতেও যাবো না। আমাদের সারা ভারতের সাথে কোনো সম্পর্ক নেই। ঠিক আছে, আমাদের মিটিং গুলো হয়তো আপনাদের বলার সুযোগটা আমরা দিতে পারবো। যারা এসছেন তারা বাকিরা কিছু বলুন। আজকে ধরুন 18 জন আমাদের যোগদান করেছে, যেটা রেকর্ড, এবং আমাদের কথাগুলো হওয়া বাঞ্ছনীয় ছিল না, হয়ে গেছে, সেটাও বাদ দিন। পরের মিটিং এ যাতে না হয়, পরের এই আলোচনা করে যাবো। আর কেউ নতুন কিছু বলার? পার্থ সারথী নাগ রয়েছে নাকি বীরভূম থেকে? পার্থ সারথী নাগ নতুন সদস্য নেই না, দেবাশিস দাকে নতুন সদস্য। দেবাশিস দাকে বলুন। দেবাশিস বাবু বলুন কিছু। না ঠিক আছে, আমি সবই শুনে যাচ্ছি। আমার বলুন। ভালো, তবে আমার একটা ছোট্ট অনুরোধ রাখছি আপনাদের কাছে। আমার মনে হয় এদের যে সারা ভারতের যে দুজনের মধ্যে যে ব্যাপারটা হয়েছে, এখানে আমাদের না, ওরা মেটাক নিজেদের মধ্যে, আমাদের প্রেজেন্সটা হলে একটু ভালো হয়। না, প্রেজেন্ট তো হবো, সেটা তো বলাই উচিত। আমাদের প্রেজেন্সে ওটা হোক, ওদের ওটা মিটে যাক। কারণ একটা অসুবিধা হয় কি, যাদের কাছ থেকে পয়সাটা তুলেছে, তারা তো তাকে প্রশ্ন করছে যে তোমাদের যেটা হলো না, তাহলে পয়সা কি করলে। এবারে সেও তো রিপ্লাই দিতে পারছে না, ন্যাচারালি সে পয়সাটা আটকে রেখেছে। স্বাভাবিক জিনিস। ঠিক, ওটা ওরা উভয়ে বসুক বা ওদের কমিটিতে বসুক, হ্যাঁ, ওইখানে সমস্যাটার সমাধান করুক, এবং আমরা সবাই জ্ঞাত রয়েছি। আবার কি, আমরা সেদিন প্রেজেন্ট হবো পূজায়, এবং পূজাটা হবে। ইন্টারফেয়ার করার দরকার নেই, কিন্তু আমাদের প্রেজেন্সে ওদের ওটা মিটে যাক, বা আমাদের যদি দরকার লাগে আমরা একটু ঢুকে ওদের ব্যাপারটাকে একটু মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক। আর কেউ নতুন মুখ, কেউ আমরা যারা বললাম তার বাইরে কেউ যদি কিছু বলেন। রাজকুমার রুজ আছে, বলুন। সবাইকে প্রণাম জানাই। আমি রাজকুমার রুজ, ঝাড়খণ্ড থেকে, গোড্ডা জেলা। আওয়াজ পিচ্ছেন আমার? হ্যাঁ, পাওয়া যাচ্ছে, বলুন। হ্যাঁ,
আমার একটাই কথা বলা হয়েছে যে এই যে ঝোল ঝামেলা এই সকল যাতে আমাদের নিখিলবঙ্গের মধ্যে আসে না, যাতে এই সকল জিনিস বাইরে বাইরে সালটি দিবেন। আর একটাই বলা হয়েছে কি আমাদের নিখিলবঙ্গের যদি অ্যাকাউন্ট খোলানো হয়েছে তো কিউআর কোড এই সকল শেয়ার করুন তাকে কিছু ডোনেশন আসুক। আর নিখিলবঙ্গীয় মোদক সমিতিকে কি করে আগে বাড়াবো সেটাই ভাবা উচিত আমাদেরকে। সবাই মিলে একজুট হয়ে পড়ে একটাই গ্রুপ রাখুন সারা ভারতের মধ্যে। নিখিলবঙ্গীয় নিখিলবঙ্গীয় মোদক সমিতিটাই সব জায়গাতেই থাকবে, চাই ঝাড়খণ্ড হোক বাঙাল হোক সব জায়গায় এটাই থাকবে নাম। এই অঙ্গ চলবে সেই পরিকল্পনা নিয়ে আমাদের 26শে জুলাই দুর্গাপুরে মিটিংও হয়েছে। সেখানে মাইক্রোফোনে যেমন মলয়বাবু রেখেছিলেন তেমনি সমীর বাবু রেখেছেন, আমরাও রেখেছি। কেবল পূজাটা সামনে রয়েছে, পূজাটাকে যাতে সুন্দরভাবে পূজার নিমিত্তে সুন্দরভাবে পারি করতে হবে। আমাকে মলয়বাবু নিজে বলেছেন যে পূজার নিমিত্তে টাকা তোলা হয়েছে, আমরা সমস্ত টাকা যেন 1 পয়সা কোনো পকেটে না ঢোকে এবং যেন সৎভাবে পূজাটা কাটে। নিখিলবঙ্গী সাথে সেখানে আমন্ত্রিত থাকবে, আমরাও থাকবো, পূজাটা ভালোভাবে হোক। পরবর্তীতে আমাদের একসঙ্গে পথ চলা শুরু করবো। আমার একটাই রিকোয়েস্ট আছে সবারই সামনে, সবাই দেখুন, সবাই বয়সওয়ালা মানুষ, সবাই ভদ্র মানুষ, যাতে অপশব্দ কাকুকে কেউ বলেন না, পার্সোনালি কাকুকে হিট করেন না। এই যে আজ মলয়বাবু যে ধরনের কথা বললেন ওটা কাকুকে খারাপ লাগতে পারে, তো ওই ধরনের কথাবার্তা যাতে না হয় আর ভবিষ্যতে। মানে এমন ভাবে আমরা কথা তুলবো যেন কাউকে আঘাত দিয়ে, আমরা তো সবাই কাকুকে আঘাত লাগে না, পার্সোনালি কাকুকে চোট লাগে না যাতে। ঠিক ঠিক ঠিক। বেশ, আর কেউ নতুন কিছু? আর তো কিছু না, আমি তো এখন আজকে জুটেছি লেটে তাই বলে না শুনছি আপনাদের। অমিত বাবু আছে মিটিং, অমিত বাবু আছেন, অমিত কুমার বলুন। অমিত কুমার আছেন মিটিং এ, বলুন। অমিত কুমার কিছু বলবেন? ওই নেই অতীন কুমার, ও প্রথম দিনে প্রতি মিটিং এ কিন্তু প্রেজেন্ট থাকে কিন্তু কোনো কথা বলে না। ও দুর্গাপুরে আসতেও পারেনি। অতীন বাবু কিছু কথা বলুক। আমার কথাটা আপনারা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছেন? আবার সবার কাছে এটাই বক্তব্য, আমি যে কটা মিটিং এ অ্যাটেন্ড করলাম সে কটা মিটিং এ খালি দেখলাম সবার মধ্যে সবার খালি আর্গুমেন্ট হচ্ছে। আমার আর্গুমেন্ট শুনতে চাই না, কোনো পজিটিভ সাইন চাই। এবং এই পজিটিভ সাইনের জন্য আমার সবার আগে প্রথম একটা বক্তব্য, নিখিলবঙ্গীয় মোদক সমিতি যে বাড়িটা তৈরি করার কথা হয়েছিল সেই ব্যাপারে পজিটিভ চিন্তা ভাবনা করে কিছু এগোন। সেখানে যদি আমাদের কিছু সময় দিতে, কিছু কন্ট্রিবিউশন করতে করার চেষ্টা করব, সেইখানে কোনো পজিটিভ দিক দেখুন। কে কার চাঁদা নিয়েছে, কে কার চাঁদা জমা করেছে, কোথায় গেল, এই নিয়ে আর্গুমেন্ট করার জায়গায় নিখিলবঙ্গী একমত। ঠিক, প্রতিদিন আর্গুমেন্ট হচ্ছে, কোনো কাজ হচ্ছে না, পজিটিভ সাইন নেই। আমি আবার আপনাকে বলছি, আমি প্রত্যেকের থেকে বয়সে ছোট, আমি এই কথা বলার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কিন্তু নিখিলবঙ্গীয় মোদক সমিতি এখনো পর্যন্ত যা কিছু হচ্ছে খালি আর্গুমেন্ট হচ্ছে। যে কটা মিটিং এ দেখেছি কোনো পজিটিভ কিছু কথাবার্তা হয়নি। পূজাটা পেরিয়ে গেলে এই সব সমস্যা সব মিটে যাবে। পূজা পর্যন্ত হয়তো 2-1টা কথা হচ্ছে, আর হবে না। পরের সপ্তাহ থেকে কিন্তু আমাদের ভার্চুয়াল মিটিংও এইসব কথা উঠবে না। হ্যাঁ, অভিজিৎ বাবু এবং আমি মলয়বাবুকে অনুরোধ করবো, আমি মলয়বাবুকে অনুরোধ করবো, সমীরবাবুকে অনুরোধ করবো, মিটিং এ যে ধরনের কথাবার্তাগুলো আজকে বললো এবং একটা জায়গা থেকে কথা বলতে বলতে একজন আরেকজনকে তুই তোকারি করছে, এই জায়গাটা নিখিলবঙ্গীয় মোদক সমিতির শোভা পায় না। একবারে ঠিক। একজন ক্যান্ডিডেটকে তুই তোকারি করে কথাবার্তা বলছে, এটা নিখিলবঙ্গীয় মোদক সমিতির শোভা পায় না। একবারে খুবই দুঃখজনক এবং মনটা আমাদেরও ভারাক্রান্ত হচ্ছে। এগুলো ভালো নয়। আমরা তো সবাইকে সম্মান করছি, সম্মান দিয়ে কথা বলাটা একটা বাঞ্ছনীয়। বেশ, আর কেউ নতুন কেউ বলার? অনেকটাই আমাদের ঘড়ির কাঁটা এগিয়ে গেছে, প্রায় 9টা। আচ্ছা, বলছি যে সমিতির যে পেপার গুলো আছে না, তো সেইগুলো মানে বর্তমানে যারা প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার তাদেরকে হ্যান্ড ওভার নিতে হবে, তো সেই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করে নিন। যাক, ওটা আমরা ভেবেছি, ওটার জন্য কোনো টেনশন নেই। পরের বার আলোচনা হবে, পরের মিটিং আমরা ওটার জন্য ভাবছি। ওইগুলো অফিসিয়াল দিক মোটামুটি অভিজিৎ বাবু আছেন, সমর বাবু আছেন, বা আমরা যে 3 জন আছি তাদের মধ্যে একটা কথা হয়েছে। হ্যাঁ, আপনারা শুধু সৎ ভাবনা বলবেন এবং কিভাবে একটু সময় দিয়ে
কারণ আমরা এমন কিছু করতে আসিনি যে আমরা কিছু বিশাল কিছু করে দেবো। তবু আমাদের ভাবনাটা সদ্ভাবনা থাকুক, এবং আমাদের যে অভিযোগ যদি কারো থাকে সে অভিযোগের পাশাপাশি সমাধানের ইঙ্গিত দিতে হবে। যেদিন আমি মাইক্রোফোনে বলেছিলাম, শুধু অভিযোগ শোনার জন্য নয় সমিতি, অভিযোগের পাশাপাশি কি করলে তার সমাধান হয় সেই বার্তাটা কিন্তু তাকেই দিতে হবে যে অভিযোগ তুলছেন। তিনি অভিযোগ তুলবেন, তাকেই কিন্তু সেই সমস্যার সমাধানের ইঙ্গিত দিতে হবে, শুধু অভিযোগ সমস্যার সমাধান নয়। আর কেউ নতুন মুখ কিছু বলবেন? না, আমি কিছু বলবো। বেশ, তাহলে তো অনেকটাই বেজে গেল। সমরবাবু, হ্যাঁ, আর কেউ কিছু বলার না থাকলে আমরা মিটিং শেষ ওই তো করবো। বললেন তো, ওনাকে বলতে দিন। উনি তো বললেন বলবো। কে? বাবু আর কে নতুন কে বলছে বলুন। কে বলবেন? আর কে বলবেন? অসিত বাবু বোধহয় কিছু বলতে চাইছেন। আমি বলছি, অসীম কুমার যে কথাটা বললো আর শম্ভুনাথ বাবু যে কথাটা বললো, এই কথাটাই একমত। কোনো পুরোনো জিনিস নিয়ে ঘাটাঘাটি চলবে না, নতুনত্ব করে এখন সব তৈরি হবে। বুঝতে পেরেছেন? আমি যেটা শুনলাম, আমি এর সঙ্গে 35 বছর ধরে যুক্ত, কিন্তু আমাকে কোনোদিন মিটিং এ ডাকা হয় না, এটা মলয় লাহা জানে ভালো করে। ঠিক আছে, কারো কিছু কারণ অভিযোগের ব্যাপার নেই। আপনি যে কথাগুলো বললেন এইটাতে আমি একমত। বাস, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। বলুন, আর কেউ নতুন কেউ? আমি বেশি কিছু বলবো না। ঠিক, আমাদের আজকে 17 জন প্রায় যোগদান করেছিল, যেটা আমরা মিটিং এর মানে আমাদের 26 তারিখে মিটিং হয়েছিল তার 2 মাস আগে থেকে প্রস্তুতি পরিকল্পনা যার ভাবনা মাথায় ছিল সমরবাবু, প্রতিটা সপ্তাহে ওই 6 জন 8 জন 7 জন করে ছিলাম। এখন একটু যে সমিতিকে ভালোবাসছি, আমরা যে একটু মানুষের কাছে পৌঁছাতে পারছি, এটাও তার প্রমাণ। আজকে 17 জন আমরা যোগদান করেছি। যাই হোক, আগামী মিটিং এ আমরা এমন কিছু বলবো না কাউকে আঘাত দিয়ে, বা সমিতির বাইরে কোনো কথা বলবো না। সমিতির সম্পর্কে আমাদের নিজেদের যদি আমাদের কোনো সমস্যা থাকে, সমস্যা বলুন, পাশাপাশি সমাধানের ইঙ্গিত দিন। বেশ, সমরবাবু, শেষ সেই জন্য আজকে এটা আমরা ভালো কাজ করেছি যে আগামী দিনে যদি কেউ এরকম বলে তারটা মিউট করে যাবেন। আগামী দিনেও তাই হবে, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য। যদি অপ্রাসঙ্গিক, অযৌক্তিক, অন্যকে অসম্মান হয় তাকে আমি মিউট করবো। হ্যাঁ, এটা একমত, আমি আপনার সঙ্গে একমত। যদি কেউ যেটা মানে আমাদের সৈকত বাবু সাজেস্ট করেছে, আমি অ্যাপ্রিসিয়েট করবো। সৈকত বাবু সাজেস্ট করেছে মিউট করে দাও, খুব ভালো সাজেশন। ঠিক কথা বলেছেন, তাকে মিউট করে দেওয়া উচিত, একদম ঠিক বলেছেন। অপমানজনক, সমিতির অপমানজনক কোনো কথা বললে আজকে তাহলে মিটিং আমরা শেষ করি। সকলকে ধন্যবাদ, অশেষ ধন্যবাদ।